খাদ্য সংকট ও নিরাপদ আবাসস্থলের অভাব, তার উপর তাপদাহে বিলুপ্তপ্রায় ঢাকার ধামরাইয়ের শতাধিক বানর। এদের খাবারের জন্য উপজেলা পরিষদের তহবিল থেকে বরাদ্দ থাকলেও তা খুবই অপ্রতুল। এ অবস্থায় বানরগুলোর জন্য খাবার সরবরাহের উদ্যোগ নিয়েছে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার লোকজন। আশরাফ সিজেলের তথ্য ছবিতে প্রতিবেদন। এমনিতেই বাসস্থান ও খাবারের সংকট, তার উপর এক মাসের তীব্র তাপপ্রবাহে ধামরাইয়ে প্রায় ৫০০ বছর ধরে থাকা বানরগুলোর অবস্থা করুণ। উপজেলা পরিষদের পুকুরে ঝাপাঝাপি আর দর্শনার্থীদের কাছ থেকে কিছু খাবার নিয়ে কাটছে তাদের সময়। উপজেলা পরিষদ চত্বর, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, পুকুর পাড়, আনসার ভিডিপি অফিসের দেয়াল, মসজিদের ছাদ এবং উপজেলা পরিষদ কোয়ার্টারের গেটে বাচ্চাসহ ১৫০ শতাধিক বানরের আনাগোনা। একটা রুটি আর একটা কলা কিচ্ছু হয় না। সারাদিন কি করবো? সকাল ৮টার সময় দেয়। এই সারাদিন ওরা কি খাইবো? তরকারি নিয়ে জায়গা যা যা থাকে ঘরের থেকে যা পায় তা খাও, সব নিয়ে যায়। খাদ্য হয় না, খাদ্য না হওয়াতে মানুষের বাড়িতে উৎপাত করে। তাই খাওয়ারটা যদি না পায় ওদের তো রোগাক্রান্ত হবে, অনেক মারা যাবে। তবে বিলুপ্ত প্রায় এসব বানরের জন্য খাবার সরবরাহ শুরু করেছে ঢাকা উত্তর জেলা ছাত্রলীগ। এই উদ্যোগ নিয়মিত থাকবে বলে জানান তারা। আমরা এই বানরকে খাবার বিতরণ কর্মসূচি আমরা গ্রহণ করেছি, আমরা শুরু করলাম আজকে থেকে। আমরা চেষ্টা করব যতদিন এই তাপদাহ থাকে চালিয়ে যাওয়ার জন্য। বানরদের জন্য এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী ও জনপ্রতিনিধি। ছেলেপেলে তো আর সব সময় দেয় না, এখন দিতেছে। এই কন্টিনিউ যদি এভাবে চলে তারা ভালো থাকবে। ধামরাই তো আসলে বানরের একটা জায়গা। আমরা চাইতেছি যে বানরের খাবারটা ঠিক মতো পাইলে এই বিলুপ্তটা হবে না। খাবারের অভাবে অনেক দিন নির্যাতিত ছিল, এখন যদি খাবারের ব্যবস্থা করে দেয় আমাদের অনেক ভালো হয়। উপজেলা বন কর্মকর্তা বলছেন, এসব বানরকে বিলুপ্তি থেকে রক্ষায় বনায়ন জরুরি। রাস্তাঘাটে যে বনায়নটা এটা শুধু করা হয়, সংরক্ষিত বন থাকলে আমরা বানরগুলা অবশ্যই তাদের আবাসস্থল গড়ে তুলতো। সেই প্রেক্ষিতে আমাদের এইটা আসলে ওইরকমভাবে বানরের আবাসস্থল গড়ে তোলা হয়নি। ২০২১ সাল থেকে উপজেলা পরিষদ তহবিল থেকে মাসে ৩০,০০০ টাকা বানরের খাবার খরচের জন্য বরাদ্দ হলেও তা বাড়ানো প্রয়োজন বলছেন স্থানীয়রা। মনিরা কাজরি, ৭১।